বন্ধুরা কিরকম আছো? আশা করি ভালোই আছো। তো আমরা আজকে সব বান্ধবীরা একটা হলাম একটা কারণটা হলো পিঙ্কি বান্ধবীর বাড়িতে যাব। পিঙ্কি বান্ধবী কিন্তু আমাদেরকে নিমন্ত্রণ করছে যে সন্ধ্যার পরে যাওয়ার লেগে। তো পিঙ্কি বান্ধবী কিন্তু কইলো না যে আমরা কিসের জন্য নিমন্ত্রণ করছে। আমরা কিন্তু জানি আমরা ওর ম্যারেজ ডে উপলক্ষে খাওয়ার লেগে গেছিলাম সবাই, যদিও কালী পূজা উপলক্ষে খাওয়া দাওয়া হয়েছে না। তো বান্ধবী কিন্তু এই হিসাবে কিন্তু নিমন্ত্রণ করছে। আমরা ভাবলাম বান্ধবীর বাড়িতে যাবো, একটু আনন্দ করব, তার জন্য বান্ধবীর লাগে একটা কেকও নিলাম, যেহেতু টাইম পাস করার জন্য, বাস আর কিছু না। তো দেখো বান্ধবীর জন্য কিন্তু একটা গিফটও নিলাম বান্ধবীর জামাই লেগো, যদিও পরে দেখামো। তো এখন কিন্তু আমরা সব বান্ধবীরা যাবো পিঙ্কি বান্ধবীর বাড়িতে। তো চলো দেখি পিঙ্কি বান্ধবীর বাড়িতে পিঙ্কি বান্ধবী কী করতেছে। সবাই দেখো যাইতেছি পিঙ্কি বান্ধবীর বাড়িতে, দেখো। তো চলো পিঙ্কি বান্ধবীর বাড়িতে আমরা কিন্তু দেখো সবাই আয়া বলছি পিঙ্কি বান্ধবীর বাড়ি। পিঙ্কি বান্ধবী নিমন্ত্রণ করছে আমরা আওয়ার লাগে, বুঝছো? কিতা হয়েছে পিঙ্কি বান্ধবী মনটা ভালো না? একদম ভালো। তাইলে সারাদিন পরিশ্রম কি আর পরিশ্রম করছে গো এত? ওই যে আমার কথা কি বান্ধবী আছে, তারপরে ইনভাইট করছি আমার বাড়িতে। মা বান্ধবী কি সুন্দর গান গাইতেছে, বন্ধ করে নিছে। কি কই, একটু গাও না, গাও গাও। এতদিন শরীর তো আমরা কারোরই ভালো না। পিঙ্কি বান্ধবীরা দেখো শরীরটা কিন্তু বেশি একটা সুবিধা না। সারাদিন কাজ করে সেটা দেওয়া ক্লান্ত হয়ে পড়ে আসছে একদম। তবে বান্ধবীরা লেগে সব কিছু করতে রাজি কিন্তু, বুঝছো? 3 মাস আগে খাওয়ার কথা ছিল, এতদিন পরে খাওয়াইতে না না মানে না না আমরা আছে না, আমরা যে কইছি না কথাটা মনে আছে, বুঝছো? বান্ধবী ঠিক এই মনে রাখছে। 3 মাস পরে আমরা কইছে, আমরা তো মনে আছে যে বান্ধবীর খাওয়াটা তো রয়েছে। দেখো সবাই সবাই দেখো বুড়া কি সুন্দর গপ্পটা হচ্ছে। আরো লোক আছে, তারা কই? তো এইলো দেখো এইজনকে গো বান্ধবীর মেয়ে অবস্থা দেখো, এটা আমার বোনজি কিন্তু। আমরা কিন্তু খুবই ভালো লাগতেছে, বুঝছো? সবাই মিলে অনেক কিন্তু একটু হাঁটতে মারতেছি, চলছে। বান্ধবীরা জামাইরা কথা বলছে যে আমাদের ভাই আর বান্ধবীর কোনো মেয়ে, বা কি সুন্দর আড্ডা জমাইছে তারা। আমরা পিঙ্কির চেয়ারটা দেখো আজকে একদম শুকায় শুকায় রয়েছে, কারণটা কি? এইলা আমাদের বোনের দেওয়ারের ছেলে কিন্তু খেতে বসছে। কি হয়েছে মামুনি, তোমার শরীরটা আজকে ভালো না? হ্যাঁ কি হয়েছে? ঘুমাইতেছে? আরে বাবা রে। আমরা সবাই বান্ধবীর বাড়িতে গেলাম, খুবই ভালো লাগলো। সবাই আড্ডা দেখো, বসে বসে গপ্পা মারা। আর অনেক দিন পরে আবার আমরা একসাথে হইলাম সবাই, তো খুবই ভালো লাগতেছে। তো বাচ্চা পার্টিও এখানে কিন্তু ভাত খাওয়ার লেগে বসে গেছে গা, কারণ ওরা ছোটো, তাড়াতাড়ি ওদেরকে খাওয়া দিয়েই ভালো। তো বান্ধবী কিন্তু এদিকে ছেলে মেয়েদেরকে খাওয়া দিচ্ছে, আর এদিকে দেখো কুলারের নিচে বসে কি সুন্দর বাতাস খাচ্ছে। তো বান্ধবীর জামাই নতুন গিফটও করেছে কুলারটা এনে বান্ধবীকে। তো এখানে আমরা বসে সবাই গপ্পা করছি। তো বান্ধবী ওই ঘরে দেখো সবাই। তো বান্ধবী ঘরে আজকে কি কি রান্না হলো তোমাদেরকে বলি। ডাল করলো, ভাজি করলো, তারপর চাটনি বানালো, তারপর পনির দিয়ে একটু তরকারি বানালো, মাংস বানালো। বান্ধবী সকাল থেকে ও অনেক কাজ করেছে, যদিও আমরা কেউ একটু সাহায্য করতে পারলাম না, গিয়ে হেল্প করতে পারলাম না। আমার শরীরটাও বেশি ভালো ছিল না, তার জন্য। তাও বিকালে আসলো লিপি বান্ধবী আর মন্টি বান্ধবী এসে হেল্প করেছে। কিতা কইতো আমার বউ, কিতা কো? আমার বউ তোমার বউ আমার বউ। আমি বলতেছি তোমার বউ আমার বউ, আর আমার বউ তো আমারই বউ না। তোমার বউ আমার বউ, তোমার বউ আমার বউ, এটা বুঝি তো না করে ওই দেখো দাদার বউ আমার বউ, আমার বউ তো আমার বউ।
এইখানে দেখো বান্ধবী পাউডার লাগিয়ে বুকের মধ্যে কিন্তু ফাজলামি করছে। বললাম ওকে ড্রেস পরে রেডি হওয়ার জন্য আমরা কেক কাটবো। তো সবাই মিলে বসে পড়লাম কেক কাটার জন্য চতুর্দিকে। ওকে ডাকলো যে সবাই মিলে কাটবো। তো আমরা আনন্দ করার লাগে নিয়েছি কেকটা। তো আনন্দ অনেক সময়টা লাগিয়ে করলাম, তারপর কেক কাটা। তো এখানে দেখো ফটোও উঠাচ্ছি। তো ফটো উঠানো তো এটা চলেই। তো ফটো ওঠানোর পর দেখো আমরা কিন্তু কেক কেটে নিলাম। আর তোমাদেরকে দেখাতে পারলাম না বা শোনাতেও পারলাম না যে কি বলছে আমার বোনের জামাইয়ে। ও কিন্তু মাঝে মাঝে দেখো মুখে দিয়ে শীষ যে দেয়, সেটা সবাই হয়তো পারে না। ওর শীষে খুব আওয়াজ হয় আর খুব সুন্দর করে দিতে পারে। আমার কাছে এত ভাল লাগে, মানে ওই দেখো মুখ দিয়ে দিচ্ছে। তো এখানে অনেক কথাবার্তাও হচ্ছে, আনন্দ হচ্ছে খুবই। তো আমরা এখানে বসে সবাই দেখো অবস্থা দেখো, ও মুখ দিয়ে কীরকম শীষ মারছে। তো ভালোই লাগে। তো সবাইকে বান্ধবী কেক খাইয়ে দিল। তো এইখানে বোনের জামাইকে দেখো কি সুন্দর, সবাইকে আনন্দ করে কেক খাওয়ালো। তো এখানে আমার জামাই কেক এমন এ বয়সে যেমন আপনি আছেন এমন যেতে থাকতে পারে, এনজয় করতে পারে। আমি তো এমনি সুন্দর, একটু কালা আনে ঠিক না তো লইতো তো মা তো জিলা পারবো। বান্ধবীরা কিন্তু জন্মেরিটা তখন তো যদিও কেউ দেখছো না, সবসময় আমরা সব বান্ধবীরা একসাথে চলতে পারি, করতে পারি। এটাই আশীর্বাদ করবো আর কি, যাতে স্বামীরে তুমি ছেলে ভালো থাকে, আনন্দের দিন কাটে। আর এইরকম লেস ডিরে লইয়া যাতে আমরা একটু ভালো করে চলতে পারি, সুস্থ সবল থাকে, তারা শরীর টরীর যাতে ভালো থাকে। তো আমরা যেখানে যে খুবই আনন্দ হয় বলার মতো না। তো এখন খাওয়া দাওয়া চলছে। আমি এখন আমার ভিডিওটা এখানেই শেষ করলাম।